আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ছাত্র। আজকে আপনাদের 24তম ক্লাস। আজকের ক্লাসে কি দেখবেন? আপনাদের কি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ব্যবহার হয়েছিল ক্লাসে? আপনাদের ব্যাচে দেখিয়েছি কিনা আমাকে একটু কনফার্ম করুন। তাহলে আজকে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় বা পেমেন্ট উইথড্রল মেথড কি সেটা শিখতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশিকা, আপনি কেমন আছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা পিওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখবো। তো আপনাদের মধ্য থেকে যার হচ্ছে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, বাংলাদেশি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যিনি ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, এমন ব্যক্তি আমাকে একটি চ্যাট বক্সে কাইন্ডলি ইয়েস লাগবে। আচ্ছা, আবু জাফর, তারপর আশিক হালদার, আপনারা আচ্ছা, বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে আর হচ্ছে ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছে। ঠিক আছে, গিয়াসুদ্দিন ভাই সবার আগে লিখেছে, আমরা একটু দেখি। মাইক্রোফোনটা আনমিউট হবে। গিয়াসুদ্দিন ভাই মাইক্রোফোন আনমিউট। মাইক্রোফোন আনমিউট করে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আপনি সম্ভবত দুইটা ডিভাইস থেকে জয়েন আছেন, একটু বুঝছি তাহলে। জি জি আচ্ছা, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো? জি জি ম্যাম। আচ্ছা, আপনার বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আছে, জনতা ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক আছে। ঠিক আছে। তো আমাদের হচ্ছে আপনার ব্যাংকের ডিটেলস বলতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আর কোন ব্রাঞ্চে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আছে, এই জি দুটো ইনফরমেশন লাগবে। আর হচ্ছে আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটাই আছে ওইটার ডিটেলসটা লাগবে। ডিটেলস বলতে আপনার অ্যাড্রেসটা আর হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকে সেটা। তো আপনি এই পেপার গুলো একটু গুছিয়ে নেন। আপনি 5 মিনিটের মধ্যে সময় দিয়ে হবে কি? 5 মিনিটের মধ্যে পারবেন কি? এত সময় লাগবে না, আমি কি আপনার চ্যাট বক্স দিয়ে দিব? না না, আপনি তো স্ক্রিন শেয়ার করবেন, আপনি ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন না? জি ম্যাম, স্ক্রিন শেয়ার তো পারবো না। কেন? ল্যাপটপ থেকে জয়েন চ্যাট নেই? বক্স পিসি থেকে আসি, ল্যাপটপ না। পিসি ওই থেকে সিস্টেমটা স্ক্রিন আমার শেয়ার জানা। করেন। স্ক্রিন শেয়ার করতে পারেন না? ম্যাডাম, এই যে দিছি হবে এটাই? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। এটা হবে? ঠিক আছে, তাহলে আপনি পেপার গুলো একটু গুছিয়ে নেন। জি ম্যাম। আমি যে যে আহ, বিষয়গুলো বললাম, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা আর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ডিটেলস, হ্যাঁ, এই জি। দুটো একটু গুছিয়ে নেন। আমি জানি নাম্বার গুলা মুখস্থ। ওই বাবা, বলে কি! নাম্বার মুখস্থ? ওই তাহলে তো ইয়ে ভালোই। রাউটিং নাম্বার লাগবে, রাউটিং নাম্বার। না না, আর কিছু লাগছে না। আচ্ছা, ঠিক আমি আছে, একটা বলবো। রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি এই রিকোয়েস্টটা একটু অ্যাকসেপ্ট করেন। জি। ঠিক আছে। আপনার এখানে এই পড়াশোনা অবস্থায় কেন ম্যাম, লগ ইন করা নাই আপনার এই ব্রাউজারটা? এত লগিং কি আছে? লগিং কি আছে তো ম্যাম? না, এটা পজ হয়েছে। আচ্ছা, সাউন্ড কম শোনা যাচ্ছে, সম্ভবত আমার এখানে ফ্যান চলছে, এই কারণে সাউন্ডটা কম শুনতে পাচ্ছেন কোথাও।
একটু কেয়ারফুলি শুনেন তাহলে শুনতে পাবেন। জি ম্যাম। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের মার্কেট প্লেসের যে ইনকামটা আছে, ধরুন আমাদের ফাইবারে বা হচ্ছে আপওয়ার্কে বা আদার্স মার্কেট প্লেসেও যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে আমাদের ইনকামটা হচ্ছে আমরা আম, বা আমরা যে ডলারটা আর্ন করব সেটা হচ্ছে আমাদের কাছে নিয়ে আসা বা উইথড্র করার মেথড হচ্ছে পেইউনিয়ার। ঠিক আছে, আমরা ফ্রিল্যান্সাররা হচ্ছে মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেস যে কোনো মানে বাংলাদেশের বাইরে যে কোনো ক্লায়েন্টেও আপনাকে হচ্ছে পেইওনিয়ারের মাধ্যমে আপনাকে পেমেন্টটা ওরা দিতে পারবে। ঠিক আছে, তো ফাইবার থেকে আমরা হচ্ছে পেইওনিয়ারের মাধ্যমে আমাদের ইনকামটা হচ্ছে উইথড্র করতে পারি। আপওয়ার্কে আপনি চাইলে পেওনিয়ারেও হচ্ছে আপনার ইনকাম আনতে পারেন, অথবা আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকেও সরাসরি চাইলে আপনার ডলারটা নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তবে জি আপওয়ার্কে ম্যাম। একটু কাজ আছে, সেটা হচ্ছে যে আপওয়ার্কে আপনাদের তিন নাম্বারটা লাগে। আপনি যদি সরাসরি ব্যাংকে উইথড্র করতে চান, মানে একদম সরাসরি আপওয়ার্ক থেকে সরাসরি বাংলাদেশের কোনো ব্যাংকে যদি আনতে চান, সেক্ষেত্রে তিন নাম্বারটা লাগে। তিন নাম্বার হচ্ছে যে ইনকাম ট্যাক্সের যে ইয়েটা থাকে, তিন ওই, নম্বর। হ্যাঁ তিন, তিন নাম্বারটা লাগে। আচ্ছা গিয়াসুদ্দিন ভাই, আপনি মিউট করে দেন, আপনাকে যখন লাগবে আমি হচ্ছে আনমিউট করে নিব। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো ফাইবারে হচ্ছে মিনিমাম $50 বা হচ্ছে $50 হলে হচ্ছে আমরা ফাইবার থেকে আমাদের এই ব্যালেন্সটাকে উইথড্র করতে পারি। ঠিক আছে, তো আমি একটু পরে দেখাচ্ছি এই বিষয়গুলো, তার আগে হচ্ছে আমরা আহ পেওনিয়ারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখি। আচ্ছা, আমার এখান থেকে কাজ করতে হবে। পেওনিয়ার লিখে সার্চ করবেন। ঠিক আছে, পেওনিয়ারের স্পেলিংটা এটাই লিখতে হবে। আমি যেটা লিখেছি এই স্পেলিংটা লিখতে। তো এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করি। এই যে শুরুতে যেটা আছে, যে পেওনিয়ার অনলাইন পেমেন্ট প্রসেসিং প্ল্যাটফর্ম ফর ডিজিটাল মার্কেটিং, এই এই অপশনে যাবেন। এখানে আমি একটা বিষয় বলে রাখি, আহ, আপনার এখানে ব্রাউজারটা হচ্ছে ইয়ে করা না। এটাকে ম্যাক্সিমাইজ করেন গিয়াসুদ্দিন ভাই, এই স্ক্রিনটাকে বড় করে দেন। এই যে বলো না তো, আপনি কি ওটা কেটে দিয়েছিলেন? আচ্ছা, আপনার এখানে ব্রাউজারটা পজড অবস্থায় আছে, এই কারণে হচ্ছে আপনার এই ঝামেলাগুলো হচ্ছে। আচ্ছা, 1 মিনিট গিয়াসুদ্দিন ভাই, আমি বরং আরেকজনের ইয়ে থেকে দেখাই, এভাবে দেখাতে গেলে একটু প্রবলেম হচ্ছে। এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট ক্লাস, আমি এরপর পিক করছি হচ্ছে কে আছে, কে যেন ইয়েস লিখেছিল। আচ্ছা, আশিকটা, আশিকটা আবু জাফর। আশিক সাহেবের মাইক্রোফোন আনমিউট করেন।
আশিস ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাম। ভালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো। বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে না আপনার? জি ম্যাম। বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বাংলাদেশি যে কোনো ব্যাংকে? হ্যাঁ, হ্যাঁ, আছে। ও ব্যাংকের ডিটেলসটা আপনার হাতের কাছে আছে কিনা? ব্যাংকের ডিটেলস বলতে অ্যাকাউন্ট নাম্বার আর কি কি লাগবে? অ্যাকাউন্ট নাম্বার আর কোন ব্রাঞ্চে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আছে, এই ব্রাঞ্চের নামটা লাগবে। আচ্ছা, দুইটা আছে। আমাকে দিতে হবে না, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমাকে দেওয়া লাগবে না। আচ্ছা, আপনার আচ্ছা, আচ্ছা, হাতের কাছে ঠিক আছে। থাকলেই হলো। ওকে, আছে। ডিটেলসটা অ্যাপ্রুভ করেন। এখান থেকে এই যে অনলাইন পেমেন্ট প্রসেসিং প্ল্যাটফর্ম ফর ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এই ওয়েবসাইটে যাবেন, এটাতে যাবেন। আচ্ছা, তো এটা আপনি বাংলাতেও অ্যাকাউন্ট করতে পারেন, ইংলিশেও করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমি ইংলিশে করে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে আহ আপনারা একটু চেক করে নেবেন যে এখানে লোকেশনটা বাংলাদেশ দেখাচ্ছে কিনা। হ্যাঁ, অনেক সময় হচ্ছে যদি ভিপিএন কানেক্ট অবস্থায় থাকে তাহলে কিন্তু এখানে দেশটা হচ্ছে উল্টাপাল্টা দেখাবে। আশিস দা, আপনার তো ব্যাটারি ডাউন হয়ে গেল। আপনার ক্লাসে এত ঝামেলা হচ্ছে কেন? ল্যাপটপে সম্ভবত আপনার চার্জ নাই, ডিসকানেক্টেড হয়ে গেছে। আবু জাফর, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? জি, ভালো আছি। আপনি আমাকে একটু কোঅপারেট করেন। জি। আপনার যে ব্যাংকের ডিটেলসটা আছে সেটা হাতের কাছে রেখে আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন। ম্যাডাম আমার এখানে একটা ওই নিচে যে বার আছে, হ্যাঁ এখানে ম্যাম আপনার এই যে চ্যাট রিসেট শেয়ার, এখানে শেয়ার আছে, এটা কি দিলে হবে ম্যাম? এখানে হ্যাঁ, স্ক্রিন। শেয়ার স্ক্রিন অপশনে যান, গিয়ে বাঁ পাশের একদম উপরের দিকে যে উইন্ডোটা আছে ওটা সিলেক্ট করে শেয়ার করেন। এখানে স্ক্রিন লিখা আছে যে এখানে শেয়ার। হ্যাঁ, শেয়ার হয়েছে, আপনি তো আগেও শেয়ার করেছেন ক্লাসে, আজকে জি। আবার পাচ্ছেন না কেন? আজকে আমি একটু ওই যে কনফিউজ যে ওই নিচে শেয়ার দেখাচ্ছে, স্ক্রিন শেয়ার থাকে, তো আচ্ছা, এর ঠিক জন্য। আছে, সমস্যা নাই। আপনি ইয়ে ব্যাংকের ডিটেলসটা আমাদের কাছে আছে কিনা? ভাই, আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট বলেন যে ব্যাংকের ডিটেলস, এনআইডি কার্ডের ডিটেলস, এই দুটো আপনার হাতের কাছে জি। আছে কিনা। আচ্ছা জি ম্যাম, আমি দিচ্ছি আপনাকে। আমাকে দিতে হবে না, আপনি জাস্ট হাতের কাছে রাখেন। জি আছে ম্যাম। হ্যাঁ এনআইডি কার্ডেরই আছে। আচ্ছা, নেট স্লো নাকি আপনার?
আচ্ছা, তো এখানে আহ এখানে হচ্ছে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করছি, তো আমরা এখান থেকে রেজিস্টার অপশনে যাবো। ঠিক আছে, আচ্ছা আছে আফিদা, অসুবিধা নাই, আপনি ক্লাসটাতে একটু মনোযোগ দেন, ক্লাসটা ভালোভাবে দেখেন, এরপর সময় নিয়ে আস্তে আস্তে নিজের অ্যাকাউন্টটা করে নিন। তো এখান থেকে হচ্ছে আমরা রেজিস্টার যাবো, আমি অ্যাপোলোটাকে ভ্যানিশ করতে চাইছি, তো ঝামেলা করবে। এটাকে রিমুভ করে দিলাম আমি, হ্যাঁ, পরে আপনি এটা আবার এক্সটেনশনটা অ্যাড করে নিন। ঠিক আছে ম্যাম। আমরা এখান থেকে রেজিস্টার অপশনে যাবো। তো এটা বাংলাতেও করতে পারেন, ইংলিশেও করতে পারেন। তো এখানে কিছু কোয়েশ্চেন করবে যে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস, যে কি কারণে হচ্ছে আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন। তো আমরা এখান থেকে এই যে প্রথম যে অপশনটা আছে যে ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনাল, ঠিক আছে এটা। তো পেমেন্ট দিয়ে হচ্ছে আমরা অনেক ধরনের পেমেন্টই আমরা উইথড্র করতে পারি। তো এখানে দেখেন কিছু কিছু আছে, যেমন information technology consultant or digital service provider, BPO or call center, e-commerce or business to business seller, affiliate marketer, other businesses, এরকম বিভিন্ন অপশন আছে। তো পেওনিয়াকে এক একজন যার যার প্রয়োজন অনুসারে হচ্ছে ব্যবহার করে। তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সার আর আমরা হচ্ছে অনলাইন প্রফেশনাল, আমাদের পেমেন্ট উইথড্র করার জন্য হচ্ছে আমরা পেওনিয়াটাকে ব্যবহার করছি। তো এখানে বলছে যে আপনি কি চাইছেন। তো আমি চাইছি যে ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্ট আছে বা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে আমি হচ্ছে পেমেন্টটা উইথড্র করব। ঠিক আছে, তো আমি এই অপশনটা ক্লিক করলাম। এরপর এখানে আমাদের কাছে জানতে চাইছে যে আপনি মানে মিনিমাম কত ডলার হচ্ছে ট্রানজেকশন করবেন। ঠিক আছে, তো এখানে বিভিন্ন অ্যামাউন্ট দেওয়া আছে। আমরা যখন বাংলাদেশি কোনো ব্যাংকেও অ্যাকাউন্ট করতে যাই তখন একটা অপশন থাকে যে মান্থলি হচ্ছে মিনিমাম কত ট্রানজাকশন আপনি করবেন বা কত টাকা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে জমা হবে, বা আপনি কত হচ্ছে উইথড্র করবেন। এ ধরনের কিন্তু অপশন বাংলাদেশি ব্যাংকগুলোতেও থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। তো এটা হচ্ছে আপনি আপনার মতো করে আহ, আহ, দিয়ে দিবেন বা তো এখানে বিভিন্ন অপশন আছে। তো আমি এটা দিলাম যে আন্ডার 1000 US ডলার। ঠিক আছে, 1000 ডলারের নিচে হচ্ছে আমরা উইথড্র করবো বা ট্রানজেকশন করবো। তো এখানে বলতে যে এটা থেকে নিবন্ধন করুন, আর এটা ইংলিশে রেজিস্টার লেখা থাকে। তো আমি নিবন্ধন করুন এই অপশনে দিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা কাজগুলো করব। এখানে কিছু ইনফরমেশন আমাদের কাছে জানতে চাইবে, যে শুরুতে হচ্ছে সিলেক্ট ইউর টাইপ অফ বিজনেস। তো আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, এটাই অন অবস্থায় থাকবে, নিউ অন অবস্থায় থাকবে। এরপর আমরা হচ্ছে এখানে আমাদের ইনফরমেশন গুলো দিব। যেমন শুরুতেই হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিব আমরা এটাকে রি এন্টার করবো, সেম ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে লিখবো। আমাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড অনুসারে আমাদের ডেট অফ বার্থটা আমরা এখানে লিখবো। ইনফ্যাক্ট আমাদের এনআইডি বা স্মার্ট কার্ডে যেভাবে হচ্ছে আমাদের নাম দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, আমরা সিমিলার ওইভাবেই লিখবো। বানান যদি ভুলও হয় সেটাই লিখবো। ঠিক আছে, এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডে যেভাবে আছে। তো আবু জাফর, আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার ডিটেলস গুলো আপনি এখানে টাইপ করে লিখে দেন। আবু জাফর, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ম্যাম, শুনতে পাচ্ছি, আমি লিখছি। হ্যাঁ, লিখে দেন।
আপনি ওই ডটটা উঠিয়ে দেন। ডটটা, জি ডট যত দিয়েছেন না, এমডির পরে যে জি ডট দিয়েছেন, ডটটা। জি ম্যাম, এটা আমার এনআইডিতে আছে তো এর জন্য ম্যাম ওইটা আমি ঠিক দিচ্ছি। আছে, সমস্যা নেই। আপনার এনআইডি থেকে সব ক্যাপিটাল লেটারে লেখা? জি ম্যাম, এনআইডিতে ক্যাপিটাল লেখা। চেক করে নেন, নেক্সট দিব ম্যাম। একটু চেক করে নেন সব ঠিকঠাক আছে কিনা, একটু চেক করে নেন। আবু জাফর, আবু জাফর মেইল অ্যাড্রেস যেটা দিয়েছেন এটা সঠিক তো? জি ম্যাম, এটা সঠিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট করেন। আচ্ছা, তো এরপর আমাদেরকে এখানে আমাদের অ্যাকুরেট অ্যাড্রেস গুলো দিতে হবে। তো আমরা আস্তে আস্তে এগুলো ফিল আপ করতে থাকি। যেমন শুরুতে আছে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ থাকবে। এরপর আমাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডে আমাদের অ্যাড্রেসটা যেভাবে লেখা আছে আমরা সিম্পলি এটাকে এভাবে টাইপ করে লিখে যাব। ঠিক আছে, তো আমাদের দেশে তো আর স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট নাম্বার বা হচ্ছে এরকম থাকে না। আমাদের হুম, ভিলেজ থাকে, পোস্ট অফিস থাকে, তারপর ডিস্ট্রিক্ট থাকে, এরকম করে হচ্ছে অ্যাড্রেস গুলো থাকে। তো আমাদেরটা যেভাবে লেখা আছে আমরা ঠিক সেভাবেই লিখে যাব। সিটি বা টাউনের জায়গায় আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখতে পারেন, আর পোস্টাল কোড যদি থাকে সেটা এখানে দিতে পারেন, আর না থাকলেও সমস্যা নেই। তো আবু জাফর ভাই, আপনার যেভাবে আছে আপনি ওইভাবে লিখে যান। নিচে লেখেন, নিচে লেখার জায়গা আছে তো, মোর অ্যাড্রেস ডিটেলে গিয়ে বাকিটা লেখেন। নারায়ণগঞ্জটা আপনি নিচে লেখেন। টাউন কি, সিটি কি নারায়ণগঞ্জ দিব নাকি ঢাকা? আহ, নারায়ণগঞ্জ ঢাকা দিয়ে দিতে পারবেন। পোস্ট কোড 2430। হ্যাঁ, 1430। নারায়ণগঞ্জের পরে একটা ইয়ে দেন, স্পেস দেন।
ঢাকা, ঢাকা লিখেছেন যে এখানে একটা স্পেস দেবেন। উপরে ওর অ্যাড্রেস যেটা লিখেছেন সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউস, সবার জি পরে হচ্ছে একটা স্পেস দেবেন। হুম, এই সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এই সিদ্ধিরগঞ্জটাও নিচে নামিয়ে দেন, মোর অ্যাড্রেস ডিটেলস লিখে দেবেন। ওই যে মোর নারায়ণগঞ্জের সামনে দিয়ে দেন, এখানে না, উপরে মোর অ্যাড্রেস ডিটেলস এর উপরে ঘরটা। এখানে ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা 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 নারায়ণগঞ্জের সামনে সামনে। আচ্ছা পেস্ট দেবো। উম, আচ্ছা ম্যাম এখানে তাহলে সিদ্ধিরগঞ্জ লিখতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে না, এখানে এখানে মোর অ্যাড্রেস ডিটেলস এখানে এখানে ও আচ্ছা 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 এর উপরে। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে, হাউস নাম্বার 110 পরে যে কমাটা আছে কমাটা উঠায়, কমাটা দেবেন এখানে না, এই কমা কমা। আচ্ছা 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 আচ্ছা। এই সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউস, হাউস নাম্বার এত, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ ঢাকা 1430। জি পাওয়ার ম্যাম। হাউসের পিটা বড় ক্যাপিটাল লেটারে বলতে হবে। জি ম্যাম, এই পাওয়ার হাউসে আচ্ছা হ্যাঁ, পাওয়ার। পিটা পিটা। হুম, সিদ্ধিরগঞ্জ। ম্যাম ফোন নাম্বার দিতে হবে তাই তো? যে ফোন নাম্বার দেন, আপনার হাতের কাছে যে ফোনটা আছে সেটার নাম্বারটা দেন, জিরোটা বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কোড যেহেতু আছে। 1711। আচ্ছা, এবার আমি কি বলি একটু কেয়ারফুলি শুনেন। জি ম্যাম। ফোনটা হাতের কাছে আছে, নাম্বার ঠিক মতো লিখেছেন? 01710192222। হ্যাঁ ম্যাম ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই যে সেন্ড কোড লেখা যে নিচে ব্লু কালারের, হ্যাঁ, এখানে সেন্ড কোড করলে আপনি জি যে ফোন নাম্বারটা লিখেছেন এখানে জি একটা কোড যাবে। জি তো এটা কোডটা আসা আর কোডটা লিখে সাবমিট করা, এইখানে হচ্ছে 30 সেকেন্ডসের একটা টাইম থাকে, মানে 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে এই কাজটা কমপ্লিট করতে হবে। জি ম্যাম। ঠিক আছে? জি তো আপনি কোডটা আসলে লাউডলি বললে আমি টাইপ করে লিখে দিতে পারবো, আর আপনি যদি নিজে লিখতে পারেন সমস্যা নাই, লিখে নিলেন, লিখে নিচে জি হচ্ছে সাবমিট করার অপশন থাকবে। জি ঠিক ম্যাম। আছে? জি তো 30 সেকেন্ড টাইম রিসেন্ড করা যায়, তবে আমরা ট্রাই করবো যেন হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে আমরা কাজটা করে ফেলতে পারি। ঠিক ঠিক আছে আছে, ম্যাম। জি সেন্ড কোড করেন, নাম্বার ঠিকঠাক মতো লিখে থাকলে সেন্ড কোড করবেন। কোড যদি গিয়ে থাকে আপনি, সিক্স। হ্যাঁ বলেন, হ্যাঁ আমি লিখে ফেলবো ম্যাম। বলেন বলেন আমি লিখছি। 635037। 635037। জি ঠিক আছে, এই যে তারপরে নেক্সট অপশনটা আসছে, আমরা নেক্সট করবো। ব্যাস, তো আমাদের কাজটা হয়ে গেল। এখানে হচ্ছে 30 সেকেন্ডস এর একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে কোডটাকে বসিয়ে নেক্সট অপশনে চলে আসবেন সবাই। আর যদি কোনো কারণে 30 সেকেন্ডস এর মধ্যে হচ্ছে আপনার কাজটা না হয়, ওখানে রিসেন্ড করার অপশন পাবেন। ঠিক আছে, রিসেন্ড কোড লেখা একটা অপশন পাবেন, তো চাইলে ওখানে রিসেন্ড করা যায়। অনেকে দেখো আর বাইরে চলে গেছে, ফ্যান টিভি সব অন করা।
আচ্ছা, তো আমরা হচ্ছে পরের স্টেপে চলে আসলাম। এখানে আমাদের ইউজার নেম আমাদের জিমেইলটা দেখাচ্ছে, এটা থাকলেও কোনো প্রবলেম নাই, আপনি চাইলে আপনার মতো করে ইউজার নেম সেট করতে পারেন, দরকার নাই আসলে। তো এরপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেহেতু এটা খুবই কনফিডেন্সিয়াল একটা অ্যাকাউন্ট। তো আবু বকর ভাই, আপনি একটা পাসওয়ার্ড দিবেন এখানে, স্ট্রং পাসওয়ার্ড, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, কিছু স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে একটা পাসওয়ার্ড সেট করবেন। এখানে যে পাসওয়ার্ডটা আপনি লিখবেন, এটাকে এখানে আবার লিখবেন। ঠিক আছে, টাইপ জি করে ম্যাম। লিখতে জি হবে, এখানে কপি পেস্ট হবে না। পাসওয়ার্ড এখানে যেটা দিবেন, সেম জি জি পাসওয়ার্ডটাই আপনাকে এখানে আবার টাইপ করে লিখতে হবে। জি ম্যাম। ঠিক আছে, আপনি আপনার মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দেন। আচ্ছা, দিয়ে দিচ্ছি ম্যাম। উনিশ, 22, 44। আপনাকে ধরতে হবে না, আপনি পাসওয়ার্ড লেখেন, ও রেকর্ড আচ্ছা হচ্ছে। ম্যাম, আমি আবার একটু। হ্যাঁ, মনে মনে রাখেন আর মনে রাখবেন। জি ম্যাম, পাসওয়ার্ড দিয়েছি। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করতে হবে। আপনি এটা ড্রপ ডাউন করেন। তো এখানে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন আছে, তো আপনি যে কোনোটাই আপনি দিতে পারেন, অ্যান্সারটা আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, অনেক সময় জি দেখা যায় যে অন্য ডিভাইস থেকে যখন লগ ইন করতে যাই, তখন হচ্ছে আমাদেরকে এই সিকিউরিটি কোয়েশ্চেনটা আস্ক করে। বা অনেক সময় হচ্ছে পেওনিয়ার থেকেও আপনি সাইন আউট করলে বা লগ আউট করে আবার যখন লগ ইন করতে যাবেন, তখন অনেক সময় আপনার সিকিউরিটি পারপাস এই কোয়েশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, জি তো ম্যাম। এখান থেকে যে জি কোনোটাই আপনি পিক করেন, অ্যান্সারটা আপনি মনে রাখলেই হলো। ম্যাম, 1, 2, 3 নম্বরে বলছে যে হোয়াট ইজ ইউর ওল্ডেস্ট। ওল্ডেস্ট সিবলিং নিকনেম, মানে আপনার বড় যে ভাই বা বোন আছে তার ডাক নামটা। এখানে বিষয়টা কি আমি বলি, অনেকেই সিকিউরিটি জি কোয়েশ্চেনটা নিয়ে একটু কনফিউশনে থাকে। জি আহ পেরেন্ট তো জানে না, তাই না? আপনার ওল্ডেস্ট সিবলিংস এর নাম কি সেটা জানে না, বা আপনি হচ্ছে কোন হসপিটালে আপনি জন্মগ্রহণ করেছেন এটা তো জানে না। এখন আপনি না। এখানে অ্যান্সার যাই সেট করেন, ওটাই হচ্ছে অ্যান্সার হয়ে থাকে। এখন আপনি যদি ধরেন, মানে আমি উদাহরণ দিচ্ছি, যেমন শুরুতে যেটা আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কলেজ ইউ ওয়েন্ট টু, মানে আপনার কলেজের নামটা জানতে চাইছে। হ্যাঁ, এটা আমি এখন দিতে পারি। না না, আমি বলছি, এখানে যদি জি আপনি অ্যান্সারটা আবু জাফর সেট করে রাখেন, যে আপনার কলেজের নাম হচ্ছে আবু জাফর, কোনো সমস্যা নাই কিন্তু। ঠিক আছে, এটা যখন আপনি লগ ইন করতে যাবেন, আপনি অ্যান্সারটা সঠিকভাবে দিলেই হলো, মানে আপনি আবু জাফরটা লিখে দিলেই হচ্ছে আপনি লগ ইন করতে পারছেন। এক্সাক্ট আপনাকে কলেজের নাম লিখতে হবে, বিষয়টা এরকম না। এখন এই কলেজের নামের জায়গায় যদি আপনি বাংলাদেশে সেট করে রাখেন, অ্যান্সারটা বাংলাদেশ দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি যখন লগ ইন করবেন বাংলাদেশ লিখে লগ ইন করেন, কোনো সমস্যা নেই। মানে আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পেরেছি। মানে কোয়েশ্চেন যেটাই হোক, অ্যান্সার আপনার যেটা থাকবে সেটা আপনার মনে রাখলেই হলো। জি জি ম্যাম। যে কোনোটা পিক করেন, অ্যান্সারটা আপনি কোথাও লিখে রাখুন, তাহলে
এটা মনে রাখলেই হলো, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে আইডি ডিটেলস যেতে হবে। আইডি ডিটেলস বলতে এখানে হচ্ছে আমাদের এনআইডি কার্ড আর স্মার্ট কার্ডের ডিটেলস আমরা এখানে add করব। তো এখানে আরো অপশন আছে, আপনি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা আপনার যে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আছে সেটা দিয়েও আপনি করতে পারেন, বা সিম্পল যে এনআইডি কার্ড আছে আমাদের সেটা দিয়েও করা যায়। আপনার কোনটা জি আছে? জি ম্যাম, আমার এনআইডি কার্ড আছে। স্মার্ট কার্ড আছে না এনআইডি কার্ড আছে? আমার স্মার্ট কার্ড যেটা ম্যাম, ঠিক আছে, আপডেট যেটা। তাহলে আমরা যে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার যেটা এটা ফিক্স করবো। তো এখানে হচ্ছে আপনার স্মার্ট কার্ডের যে আইডি নাম্বারটা আছে সেটা টাইপ করে লিখে দেন। আচ্ছা। একটু ক্রস চেক করে নেন, ধীরে সুস্থে করেন, তাড়াহুড়া নাই, ভুল হলো কিনা একটু চেক করে নেন। হ্যাঁ, জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, যদি ভুল না থাকে তাহলে আপনি নেক্সট অপশনে যান। আচ্ছা, তো এরপর আমরা হচ্ছে এখানে ব্যাংকের ডিটেলস যাব। তো ব্যাংক কান্ট্রি তো বাংলাদেশই হবে, বাংলাদেশি ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে। আচ্ছা, একটু উপরে যাই। তো কারেন্সিটা বিডিটি থাকবে, বাংলাদেশি টাকা থাকবে, ঠিক আছে? তো এখানে আমরা ব্যাংকের নামটা হচ্ছে দিব। এখানে পেওনিয়ারে আপনি বাংলাদেশি যে কোনো ব্যাংকের ডিটেলস দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট জি হয়ে ম্যাম। গেলে পরে বাংলাদেশি যে কোনো 14টা ব্যাংকের আহ, মানে আপনার আপনার যদি হচ্ছে আরো 14টা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনি চাইলে আপনার ওই ব্যাংকের ডিটেলস গুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। যে কোনো ব্যাংকে যে কোনো সময় আপনি উইথড্র করতে পারেন। মানে আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? জি ম্যাম। অ্যাকাউন্ট করার সময় আমরা একটা ব্যাংকের ডিটেলসটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ক্রিয়েট হয়ে গেলে পরে আমরা চাইলে ধরুন আপনার হচ্ছে এখন আর আপনি এই ব্যাংকে হচ্ছে ট্রানজেকশন করেন না, বা এই ব্যাংকটাতে হচ্ছে আপনার এখন কোনো মানে ইয়ে নাই, হয়তো ফ্রিজ করে ফেলেছেন বা ক্লোজ করে ফেলেছেন, কোনো সমস্যা নাই। পেওনিয়ারে গিয়ে আপনি হচ্ছে যে ব্যাংকে আপনার এখন কারেন্টলি হচ্ছে অ্যাকাউন্ট আছে, এরকম 14টা ব্যাংকের ডিটেলস আমরা চাইলে অ্যাড করে রাখতে পারি। তো এখানে আপনি বলেন ব্যাংকের নাম কি, কোন ডি ব্যাংকের অ্যাকাউন্ট? বিবিএল ম্যাম, ডাচ বাংলা ব্যাংক। ডাচ ডি বাংলা। জি। তো এই যে দেখুন অপশন দেখাচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আমরা এটা ক্লিক করলাম। ব্রাঞ্চ কোথায় এটা হচ্ছে সিমরাইল ব্রাঞ্চ। দেখেন আপনি, মানে তো দেখেন। ম্যাম, সিমরাইল এতটুকু লিখলে হবে নাকি ব্রাঞ্চ লিখতে হবে? বা সিঙ্গারি লিখলেও হয়, সিঙ্গারি ব্রাঞ্চ। ব্রাঞ্চ। জি ঠিক ম্যাম, আছে, লিখেছি। তো অ্যাকাউন্ট হোল্ডারের নাম আপনার নামটা দেখাচ্ছে। যার নামে হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট করবেন তারই হচ্ছে বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্টটা থাকতে হবে। এখানে আপনি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। আহ, আমি একটু বলে নিই, এখানে আপনার বাংলাদেশি যে ব্যাংকের মানে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, ঠিক আছে? জি এরপর এখানে হচ্ছে আপনার ওই যে যেটা স্মার্ট কার্ড ছিল জি আইডি নাম্বারটা লিখবেন। না, জি আইডি টাইপটা এটাই থাকবে, এখানে এসে আপনি আইডি নাম্বারটা লিখবেন, ঠিক আছে? আমি আরেকবার বলি, আপনি একটু কেয়ারফুলি শুনেন। জি এখানে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্টটা আছে, যেটা অ্যাড করতে চাইছেন, অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। আর নিচে এসে এখানে স্মার্ট কার্ডের নাম্বারটা লিখবেন। এই জি দুটো লেখা হয়ে গেলে আপনি আই এগ্রি
এই দুটো বাটনে ক্লিক করবেন। আমি স্ক্রিন শেয়ারটা অফ করবো, যেহেতু এটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আপনি আই এগ্রি করার পর আমাকে বললে পরে আমি আবার স্ক্রিন শেয়ারটা অন করে দেবো। ঠিক জি আছে? জি। আচ্ছা, তা আপনি এই কাজটা করেন, আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। ভালো মতো ক্রস চেক করে নেন, তাড়াহুড়া করিয়েন না, সময় নিয়ে আস্তে আস্তে করেন, কারণ একবার ভুল হয়ে গেলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। Nice. আচ্ছা, আপনি মুখে সাউন্ড করেন না, রেকর্ড হচ্ছে তো। এই, ভিতরে ইয়ে করতে পারবেন। অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আপনি কত ছিল না শুধু মানে বরদাস্ত করে যাও, যে পায়ে অনেক মজা তোমার। ম্যাম, জি আমি দিয়েছি অ্যাকাউন্ট, বাট একটা সমস্যা দেখাচ্ছে এখানে ম্যাম। কি সমস্যা, কি প্লিজ বলছেন? ফাইল ইন এ ভায়োলেট ব্যাংক নাম্বার। কি ব্যাংক নাম্বার? ভ্যালিড ব্যাংক নাম্বার। আপনি যে নাম্বারটা দিয়েছেন এটা কি ভ্যালিড না? অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ না? জি আমার তো অ্যাক্টিভ ম্যাম, জি। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্ট নাম্বারে যদি কোনো ডট থাকে বা স্পেস থাকে, সেটা দেওয়ার দরকার নাই। জাস্ট সিম্পলি আমরা করবো কি, আমাদের অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে, নাম্বারটা টাইপ করে লিখে যাও। ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় যে ডট দিলে বা হচ্ছে আপনি যদি স্পেস দেন, তাহলে এটা ইনভ্যালিড একটা নাম্বার এরকম দেখাবে। আচ্ছা, তো আমাদেরকে এখানে কংগ্রাচুলেট করছে পেওনিয়ার, যে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে সাকসেসফুলি। তো অ্যাকাউন্টটা সাবমিট করার পর এটা হচ্ছে রিভিউতে থাকে, আন্ডার রিভিউতে থাকে। আচ্ছা, এই আবু জাফর, আমি একটা রিকোয়েস্ট পাঠালাম, ওটা একটা অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, তো এখানে দেখুন আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছি, আর এখানে হচ্ছে রিভিউ ইন প্রসেস। ঠিক আছে, তো এটা ওরা টাইম নেয়, এখানে বলে যে নেক্সট সেভারাল বিজনেস ডেজ। তো এখানে দেখা যায় যে এতদিন সময় লাগে না, 2 থেকে 7 দিন সময় ওরা নেয়, কিন্তু ইনফরমেশন ম্যাচ করে দেখা যায় যে একদিনে বা একদিনে এটা অ্যাপ্রুভ করে দেয়। তো আমরা একটু আমাদের মেইলটা চেক করবো। আবু জাফর, আপনি একটু যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করেছেন সেটাতে একটু যাবেন। এই ব্রাউজারে আছে কি মেলটা? না ম্যাম, ও অন্যটা আছে। আচ্ছা, আমরা এখানে জি, অ্যানাদার অ্যাকাউন্টিং, জি। হ্যাঁ, কোনটা একটু দিয়ে দেন আপনি। হ্যাঁ, নেক্সট করেন।
পাসওয়ার্ড দিয়ে লিখতে পারেন। অনেক সময় দেখা যায় যে আধা ঘন্টার মধ্যেও হচ্ছে এটা ইয়ে করে দেয়, সময় নেয় না বেশি। যদি ইনফরমেশন সব ম্যাচ করে বেশি টাইম নেয় না, 20 কন্টিনিউ মিনিট। চাচ্ছে ম্যাম, এখানে হ্যাঁ, কন্টিনিউ করে দেয়। কন্টিনিউ না না, দিয়েছো? কি কি বলেছেন? না, নট নাও। নট নাও করেন, ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, এটা আপাতত দরকার নেই। এই যে দেখেন পেওনিয়ার থেকে আমাদের হচ্ছে ইমেইল এসছে, এই যে অ্যাপ্লিকেশনটা পেওনিয়ার ইজ অ্যাপ্রুভ, আমাদের এটা অ্যাপ্রুভ করে নিয়েছে। আমার ইয়ে ছিল, আশা ছিল যে হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন লাস্ট যে ইয়েটা এসছে। অ্যাপ্রুভ হয়ে গেছে? হ্যাঁ, অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এটা সাইন ইন করার অপশন দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। তো আমরা একটু মেইলটাও কনফার্ম করে নিতে পারি, এই যে এখানে ভেরিফাই মেইল আছে, ভেরিফাই মাই মেইল, এটাতে ক্লিক করে আমরা মেইলটা একটু মেইল দেবো। এটা হচ্ছে আমাদের পেইউনিয়নের অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে আমরা ভেরিফাই করে নিই। লোড দিয়েছে, আমরা সরি। অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে, এখানে আর সমস্যা নেই। তো আমরা এখন সাইন ইন করতে পারি। তো এখান থেকে আমরা মেইল থেকেই যাই, সমস্যা নেই। এখানে আপনি ইমেল অ্যাড্রেস আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন অপশনে যাবেন। আমরা তো, জি ম্যাম, ওই ইমেল আর পাসওয়ার্ডটা দিব, তাই তো? হ্যাঁ, ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করবেন। কোনটা ভুল করেছেন, পাসওয়ার্ড ভুল করেছেন নাকি? শো করিয়েন না, আপনি মুছে আবার লেখেন। জি, আবার লিখবো ম্যাম? হ্যাঁ, ভুল করেছেন। ইমেলের আমার যে অ্যাকাউন্টে যে ম্যাম, এটা পাসওয়ার্ডটা নাকি আমি যেটা ওই যে পাসওয়ার্ড দিয়েছিলাম ওইটা নতুন? পেওনিয়ার অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছিলেন সেটা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি ম্যাম। আই এম নট এ রোবট, এটা ক্লিক করে আছেন। এখানে এখানে এই যে এটা। আপনি যে রোবট না এটা বলেন। আচ্ছা, মোটর সাইকেল। এবার সাইন ইন সেভ করে দিই না পাসওয়ার্ডটা। এই যে দেখেন আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন এটাকে টু স্টেপ ভেরিফিকেশন করে নিতে বলছে, এটা ভালো। টু স্টেপ ভেরিফিকেশনটা করে নিলে
অন্য কেউ যদি এটাতে লগ ইন করতে চায় আপনার মোবাইলে হচ্ছে নোটিফিকেশন আসবে। তো আমি এটাকে টার্ন অন করে দিই, ঠিক আছে? দেন ম্যাম। আপনার মোবাইলে একটা কোড দিয়েছে, কোডটা বলেন। জি, 875780। ঠিক আছে, সাবমিট করে দিলাম, আমি ভেরিফিকেশনটা অন করে দিলাম। আচ্ছা, এই যে ইয়েটা আছে, এটা হচ্ছে রিকভারি কোড। আপনি এটাকে কপি করে একটা সেফ জায়গায় হচ্ছে আপনি ইয়ে করে রাখেন, বা আপনি একটা খাতার মধ্যে বা একটা ইয়ের মধ্যে লিখে রাখতে পারেন, আচ্ছা আচ্ছা ম্যাম, আমি লিখে ডায়েরিতে রাখি। লিখে রাখতে পারেন এই কোডটা। জি অনেক সময় দেখা যায় যে কোনো কারণে যদি আপনি অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় বা ইয়ে হয়ে যায়, তখন বা টু-স্টেপ ভেরিফিকেশন অন থাকলে এটা রিকভারি করার জন্য এই কোডটা আপনার কাছে চাইতে পারে। এই যে ক্যাপিটাল লেটার VDUUP9PV, এই কোডটা আপনি জি ওই ম্যাম, ডায়েরিতে জি লিখে আমি রাখেন। লিখে রেখেছি ম্যাম, লিখে রেখেছি। লিখেছেন? জি আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ওকে করে দিই। এটা কি কিসের কোড সেটাও লিখে রাখেন, পরে কি মনে থাকবে। ম্যাম, এটা কিসের কোড? এটা হচ্ছে পেওনিয়ারের টু-স্টেপ ভেরিফিকেশন রিকভারি কোড। আপনি পেওনিয়ার রিকভারি কোড লিখে রাখুন। জি ম্যাম, লিখে রেখেছি আমি এটা। ওকে, এটা লোড নিচ্ছে, আমরা এটা লিখে দিই। ব্যাস, আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি আমার মধ্যে হয়ে গেছে। তো এটা হচ্ছে হোম ফিড। এরপর আমরা যখন ডলার উইথড্র করবো তখন হচ্ছে এটা আমরা আরো বুঝতে পারবো। তো এরকম আপডেট চাই, ঠিক আছে? 2 দিন পর পরই এরকম আপডেট চাইবে, দরকার নাই। এখন স্ট্রং সিকিউরিটির কথা বলবে, আপডেট করতে বলবে, তো আপাতত প্রয়োজন নাই। তো এটা হচ্ছে আমাদের হোম ফিড। আপনি এখান থেকে সাইন আউট করে রাখতে পারেন, ঠিক আছে? তো দরকার নাই, এখন তার ডলার টলার নাই, তো সাইন আউট করার দরকার নেই। আমি এটাকে বুকমার্ক করে দিই। তো এই হচ্ছে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট। এখানে দেখেন একটা কাস্টমার আইডি আছে, কিন্তু এখানে একটা কাস্টমার আইডি আছে, জি ঠিক আছে? এটা হচ্ছে আপনার কাস্টমার আইডি। তো আমরা আপনার ফাইবার অ্যাকাউন্ট করতে যাবো, আমি প্রসেসটা দেখিয়ে দিই। ফাইবার অ্যাকাউন্ট ম্যাম, ফাইবার অ্যাকাউন্টটা তো আমি ওই যে সেট আপ দেওয়ার পরে আর করিনি ম্যাম, আপনার দিয়ে আমি একটু করাবো, এর জন্য ওইটা আমি করি না ম্যাম। কি কিসের সেটা বুঝতে পারি না। আমি ওই যে অ্যাকাউন্ট একবার করে হয়নি তো, এর জন্য মানে আমি একটু মানে কনফিউজ ম্যাম। তো আপনার ফাইবার অ্যাকাউন্ট নাই? না ম্যাম, আমি যে নতুন করে কম্পিউটার সেট আপ দিয়ে এখন আচ্ছা, ওই যে ঠিক আপনি আছে, বলেছিলেন। সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের ব্যাচে থেকে অন্য কেউ যখন হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট করা, সরি, পেইউনিয়ার অ্যাকাউন্টটা করা হয়ে গেলে আমাকে একটু নেক্সট ক্লাসগুলোতে একটু মনে করিয়ে দিবেন, আমি দেখিয়ে দিব যে কোথা থেকে ফাইবারের সাথে আমরা পেইউনিয়ারটাকে ইন্টিগ্রেট করবো। এটা একটু মনে করিয়ে দিবেন। জি আর আবু জাফর আর পাশাপাশি বাকি যারা আছে তাদের সবার উদ্দেশ্যেই বলছে, আমরা তো আজকে 24তম ক্লাস করলাম, আমাদের কোর্সের আর বেশি ক্লাস বাকি নাই, ঠিক আছে? দেখা যাবে যে আর 2-3টা হচ্ছে মেইন টপিক থাকবে, এরপর প্রবলেম সলভিং এ আমরা চলে যাব। আপনাদের বিগত ক্লাসে যত ধরনের প্রবলেম আছে বা মাল্টি প্লেসের যত ধরনের প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করার ট্রাই করব। তো বাকি যারা এখনো হচ্ছে কাজ পেন্ডিং রেখেছেন, একটু ইয়ে হন, তৎপর হন। কোর্স চলাকালীন সময়ে হচ্ছে এই কাজগুলো বা প্রবলেম গুলো সলভ করে নিলে আপনাদের জন্য ভালো হবে। কারণ এখন যেমন লাইভ ভাবে হচ্ছে আমি স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে বা হচ্ছে যেভাবেই হোক আপনাদেরকে প্রবলেম গুলো সলভ করতে পারছি, কোর্সটা শেষ হয়ে গেলে তার জমি ক্লাস করার সুযোগ পাবেন না। তখন হয়তো কোনো একটা প্রবলেম আমাকে আমার কাছে সলিউশন চাইলে আমি হয়তো কমেন্টে বলে দিব বা বলবো যে এভাবে এভাবে করেন। কিন্তু এখন যেভাবে হচ্ছে আমাকে দেখাতে পারছেন বা হচ্ছে আমিও আপনাদেরকে লাইভ ক্লাসে হচ্ছে ইয়ে সলভ করিয়ে দিতে পারছি, এই সুযোগটা থাকবে না। ঠিক আছে, তো সবার উদ্দেশ্যেই বললাম কথাগুলো, একটু তৎপর হন। আহ যে কাজগুলো এখনো পেন্ডিং আছে এগুলো একটু সলভ করার ট্রাই করেন। ঠিক আছে আবু জাফর, আপনাকে অসংখ্য ধন্যবাদ কোঅপারেট জি করার জন্য। আপনার যদি জি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ম্যাম, আমার ওই যে ওই সমস্যা, কিসের? ফাইবার যেটা আমি ম্যাম করেছি তো, আমি সেট আপ দিয়েছি নতুন করে, বুঝছেন ম্যাম।
আমি একটা ইমেল আইডিও খুলেছি, কিন্তু এখন আগে যেটা করেছি ফাইবার ওটা তো হয়নি। তো যদি আপনি আমাকে একটু হেল্প করতেন ম্যাম, প্রথম আচ্ছা, দিকে একটু ওটাতে কি কি সমস্যা হয়েছিল? সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি? ওটা অ্যাপ্রুভ করেনি, হ্যাঁ অ্যাপ্রুভ মানে করেনি। গিগ পাবলিশিং এর পরে? জি, ওটা আচ্ছা, অ্যাপ্রুভ করেনি, যে কারণে আমি ওটাকে ডিঅ্যাক্টিভ করেছি। হ্যাঁ ম্যাম, এখন আমি চাচ্ছি যেটা নতুন করে আবার করতে। আপনি ক্লাস ভিডিওটা দেখে প্রোফাইলটা সেট আপ করেন। জি এরপর গিগ পাবলিশ করার আগে আমাকে গিগটা দেখিয়ে নিবেন। গিগটা অন্য কাউকে অন্য কারো গিগ হচ্ছে কপি করবেন না, ঠিক ওই আছে? যে ম্যাম আমি ওই যে আমার একটু সমস্যা হচ্ছে যে ওই আপনার ওই যে ভিতরে যে লেখাগুলি লিখতে হয় না, হুম। এখন আপনি বলছেন কপি করা যাবে না বা ইয়ে, এখন আমি মানে ওই সাজানো লেখাগুলো আমি লিখবো কিভাবে এটা আমি বুঝতেছি না ম্যাম, ওই ওই একটু আমার ওইখানে একটু সমস্যা। বাট স্কেল তার টেস্ট জন্য, বা জি হ্যাঁ বুঝতে পেরেছি, তার জন্য আপনাকে অন্যদের গিগ গুলো দেখতে হবে। জি অন্যদের গিগ গুলো আপনি একটু ভালো মতো দেখেন, ওরা কিভাবে টাইটেল লিখেছে, ডেসক্রিপশন লিখেছে, এফএকিউ গুলো লিখেছে, ওখান থেকে আইডিয়া নেন। জি নিয়ে পরে আপনার যদি বুঝতে সমস্যা হয় ওটাকে কপি করেন, কপি করে আপনি চ্যাট জিপিটিতে গিয়ে বলেন এটাকে রিরাইট করতে পারেন। তো ওখান জি থেকে আপনি একটু কিছু লাইন বাদ দেন, কিছু লাইন অ্যাড করেন, কিছু ওয়ার্ড চেঞ্জ করেন, তো এভাবে একটু মডিফাই করে নিলে এটা একটা ইউনিক ডেসক্রিপশন, ইউনিক টাইটেল কিন্তু হয়ে যায়। জি ঠিক আছে? তো এই আমি যে প্রসেস গুলো বললাম এইভাবে একটু ট্রাই করে দেখি। আমি গিগ রেডি ম্যাম আমি করেন, একটু সাহস পাচ্ছি না, মানে আগেরটা হলো গিগ না এই রেডি কারণে। করেন, পাবলিশ তো এখন করতে বলছিলাম। আপনি জি অ্যাকাউন্টটা সেট আপ করেন, অ্যাকাউন্ট সেট আপে তো প্রবলেম নেই। অ্যাকাউন্টটা যেভাবে আচ্ছা আমি ক্লাসে দেখিয়েছি, ফার্স্ট ভিডিওটা প্রয়োজন হলে আরেকবার দেখে নেন। জি অ্যাকাউন্টটা সেট আপ করে নেন, গিগ রেডি করেন, আমি গিগ দেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক আছে আমি আমার মতো ইনশাল্লাহ চেষ্টা করে দেখি। তারপর বাকিটা আপনি একটু হেল্প করে দেন। ঠিক আছে। জি গিয়াসুদ্দিন ভাই বলুন। ম্যাম ম্যাম সালাম আলাইকুম। জি ভাইয়া, জি শুনতে ম্যাম পাচ্ছি না তো, একটু জোরে বলতে হবে। ম্যাম সালাম আলাইকুম। ওই গলা একটু ওয়ালাইকুম সমস্যা। আসসালাম। ম্যাম বলছিলাম যে আজকে যে প্রোগ্রামটা পাইওনিয়ার দেখাইছেন ওটা তো ইজি আছে, ঠিক আছে, কিন্তু ম্যাম আমরা যখন কাজ করতে যাব, আমার আমার আমি থাকি হলো ওই নোয়াখালীতে। কারেন্ট সারাদিনে 1 ঘন্টা থাকে, সারা 24 ঘন্টায়। তো এখন কারেন্ট চলে যাওয়ার পরে আমি যদি ওই ওই মানে প্রোগ্রাম একটা দুইটা কমপ্লিট করার পরে পরবর্তী প্রোগ্রামে যখন কারেন্ট আসবে, কি আবার নতুন করে আসতে হবে না ওই পরবর্তী প্রোগ্রামে যাইতে হবে? না, আপনি যতক্ষণ অ্যাকাউন্টটা সেট আপ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে রেজিস্টার অপশন থেকেই হতে হবে পুরো নতুন অ্যাকাউন্ট। করে আসতে হবে না ম্যাম? হ্যাঁ, আসতে হবে। কারণ তো তো থাকে। কারেন্ট চলে গেলে তো প্রবলেম নাই। আপনি পিসি ইউজার? পিসি ইউজার আছে আমি, ইয়াতে কি বলে অ্যান্ড্রয়েড ফোনে তো করা যাবে না ম্যাম? হ্যাঁ, ফোনে হচ্ছে অ্যাপস এর মাধ্যমে করা যায়। তবে অ্যাকাউন্টটা আপনি ক্রোম ব্রাউজার থেকে করে নিয়ে পরে অ্যাপসে লগ ইন করতে পারবেন। পিসিতে করে নিলে ভালো হবে একটা, না? হ্যাঁ। ওই এই জন্য বলছিলাম আর কি, তাহলে তো আমার ওই কারেন্ট চলে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আর কি করে ফেলতে হবে আর কি, তাই না ম্যাম? হ্যাঁ, আপনি ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নেবেন। জি ভিডিওটা দেখে নিলে হচ্ছে সহজ হবে আপনার জন্য এখন। জি জি। কিন্তু ভিডিও দেখবেন সাথে সাথে করবেন এটা না করে আপনি ভিডিওটা একবার দুইবার ভালো মতো দেখে নেবেন, কোথায় কি আচ্ছা আচ্ছা। লাগছে সেটা ভালো মতো দেখে নিলে তখন আপনার আয়ত্তে চলে আসবে, তখন 10-15 মিনিট লাগবে। জি ম্যাম, আর একটা জিনিস হলো আমার স্মার্ট কার্ড যেটা আমি ওটা করেছি চট্টগ্রামে, কিন্তু আমি আমি থাকি, আমার এমনি দুইটা অ্যাড্রেস দেওয়া আছে, একটা আছে পার্মানেন্ট অ্যাড্রেস, একটা আছে টেম্পোরারি অ্যাড্রেস। তো পার্মানেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওইটা কিন্তু ইয়েতে এনআইডিটার প্রোফাইলে আছে পার্মানেন্টটা। আবার টেম্পোরারি যেটা ছিল, ওই অস্থায়ী যেটা ছিল ওটা চট্টগ্রাম, ওইটা দিব না পার্মানেন্টটা দিব? পার্মানেন্ট যেটা সেটাই ব্যবহার করবেন, পার্মানেন্টটাই সব জায়গায় ব্যবহার করেন না। হ্যাঁ পার্মানেন্ট ব্যবহার করি ওটাই। কিন্তু এনআইডি কার্ড যেটা স্পট আসছে ওটা চট্টগ্রামের ঠিকানাই লেখা, কিন্তু এনআইডি কার্ডের প্রোফাইলে কিন্তু আমি এই আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা ওটা করে দিচ্ছি, পরে আবেদন করি আর কি। পার্মানেন্টটাই দিয়ে করবেন। আপনি ব্যাংক অ্যাকাউন্ট যখন করেছিলেন তখন কোন অ্যাড্রেস দিয়েছিলেন? ওই আমি পার্মানেন্ট অ্যাড্রেস দিছি আমার নোয়াখালীর অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে পার্মানেন্টটাই দিবেন। আচ্ছা, কোনো সমস্যা হবে না ম্যাডাম, না? না না, পার্মানেন্টটাই দিবেন, সব জায়গায় আচ্ছা যেটা আচ্ছা। ব্যবহার করেন সেটাই দিবেন। জি জি ম্যাম, সালাম আলাইকুম।
আফিয়া জান্নাত তুমি। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আমি বলতেছি যে আজকে যে অ্যাকাউন্টটা করা হলো, ওই অ্যাকাউন্ট যে এনআইডি কার্ড, তার ব্যাংক অ্যাকাউন্ট, এগুলা কি আমি আমার পরিবারের কারোটা দিয়ে করতে পারবো? না, আপনারটা করলেই ভালো হয়। কেন আমার তো আপনার? আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই, আর হচ্ছে এনআইডি কার্ডের একটু সমস্যা আছে, ওইটা একটু অফিসে গিয়ে ঠিক করতে হবে এখনো। আচ্ছা, এনআইডি কার্ডের কি সমস্যা? এনআইডি কার্ড হয়েছে আমার আম্মুর যে পিছনের যে ইয়েটা থাকে ডিটেলস এনআইডি কার্ডের, ওইটা আমার কাছে ছিল না, পরে হচ্ছে আমার হাজবেন্ড তারটা লাগিয়ে দিছিল, এটাই সমস্যা। বুঝি নাই। মানে আমার এনআইডি কার্ডের সামন পার্ট যেটা, ওইটা আমার আম্মুরটা ছিল, আর পিছন পার্ট যেটা, ওইটা হচ্ছে আমার হাজবেন্ড তারটা লাগিয়ে দিছিল। আমার আম্মুরটা তখন মানে বর্তমানে কাছে ছিল না, তো ওই জন্য আম- তারটা লাগিয়ে দিছিল, ওই জন্য একটু সমস্যা হয়েছে। আমি এখনো বুঝি নাই সামনেরটা পিছনেরটা বলতে কি বোঝাচ্ছেন? মানে আমি সামনের বলতে পার্টে তো চাচ্ছি, আপনার নাম থাকে, বাবার নাম বা স্বামীর নাম এগুলো থাকে, আর পিছনের পার্টে তো হচ্ছে আপনার ঠিকানাটা থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই ঠিকানাটা আমার হাজবেন্ড তার ঠিকানা দিয়ে দিছে, মানে আমার মার ঠিকানা যেটা ওইটা না দিয়ে তার ঠিকানা দিছে। তো আপনার তো আর ঠিকই তো আছে, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস তো আপনার হাজবেন্ডের যে ঠিকানা সেটাই হবে। মানে এনআইডি কার্ডের যে প্রথম পার্টটা ওইটা আম্মুরটা দিচ্ছে, কিন্তু পরের পার্টটা তার ঠিকানা দিচ্ছে। আচ্ছা যে এতটুকুই সমস্যা ছিল। আচ্ছা, যেটাই সমস্যা আছে, যদি আপনি এটা সমস্যা মনে করেন তো এটা সলভ করে নিন। আপনার এগুলো লাগবে, সমস্যা নিয়ে বসে থাকলে তো আর হবে আর না। আপনি যেখানেই যান এই সমস্যাযুক্ত কোনো কিছু দিয়ে তো, পেপার দিয়ে তো আপনি কাজ করতে পারছেন না, তাই না? তো আর যেটা, ম্যাম আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাহলে আমি ব্যাংক এখন অ্যাকাউন্ট নাই আপু, 500 টাকা দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আহ, ওই, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি মানে আজকে যে অ্যাকাউন্টটা করলেন, এটা কি আমি এনআইডি কার্ড তো তাড়াতাড়ি ঠিক হবে না, এখন এক্ষেত্রে আমি কি করবো? আমার আম্মুরটা দিয়ে খুলবো নাকি কারোটা দিয়ে খুলতে পারবো আপু কি? এটা তো এখনই আপনার লাগছে না। আপনি হচ্ছে ফাইবার থেকে ইনকাম করবেন, আপওয়ার্ক থেকে ইনকাম করবেন, এরপর মিনিমাম $50 হবে, দেন হচ্ছে আপনি এটা উইথড্র করবেন, তাই ও না? এটা আচ্ছা। অনেক ও দূরের ব্যাপার। ও আচ্ছা। আমার আর হচ্ছে আমার প্রসেস ফাইবার অ্যাকাউন্টে, দেখাতে হবে, এই জন্য আমি দেখিয়ে দিয়েছি। ও আচ্ছা, আর ম্যাম আমার ফাইবার অ্যাকাউন্টে আমার ওই এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ওইভাবে সব হচ্ছে ইয়ে, ওখানে ইয়ে করছি, তো সেট আপ আপনার করছি। আপনার তো এনআইডি কার্ডে যদি ঝামেলা থাকে তাহলে তো আপনি ফাইবারের প্রবলেমে পড়বেন। ফাইবারেও তো আপনার এনআইডি ভেরিফিকেশন চাইবে। ওখানে মানে যখন অ্যাকাউন্ট করা হয়েছে তখন তো কোনো সমস্যা হইলো না। এখন গিগ পাবলিশ এখনো আমি করিনি ম্যাম, ওখানে একটু সমস্যা মনে ওখানে মানে। হবে না আপু, আপনার যখন অর্ডার আসে ফাইবার, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার যখন আসে, তখন হ্যাঁ। হচ্ছে ফাইবার থেকে এনআইডি ভেরিফিকেশন চাই। ও, তার মধ্যে আমি এনআইডি কার্ড ঠিক করে নিতে পারবো তাই না ম্যাম? জি পাই। ঠিক করে নেন, যে কোনো প্রবলেম আছে প্রবলেম সলভ করে দেবেন। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, তো এখানে আমি একটু বলে নেই। আমাদের হচ্ছে ফাইবারে, ফাইবার থেকে হচ্ছে মিনিমাম $50, $50 যখন হয় তখন আমরা ফাইবার থেকে আমাদের ডলারটাকে পেইওনিয়ারে উইথড্র করতে পারি। তো আমরা ফাইবারে যখন কোনো অর্ডার কমপ্লিট করি, তো অর্ডার কমপ্লিট করে ওটা অর্ডারটা সাবমিট করার পর, ডেলিভারি করার পর, বায়ার যখন এটা অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করার 14 দিন পরে গিয়ে হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টে ওই ডলারটা যোগ হয় বা ওই ডলারটা অ্যাড হয়। তারপর মিনিমাম $50 হলে আমরা ফাইবার থেকে এটাকে পেওনিয়ারে উইথড্র করতে পারি। এরপর পেওনিয়ার থেকে আমাদের যে বাংলাদেশি ব্যাংকের যে ডিটেলস আমরা অ্যাড করে রেখেছি এখানে, অথবা পরবর্তীতে আমরা আরো ব্যাংকের ডিটেলস আমরা এখানে অ্যাড করতে পারি। তো যে ব্যাংকগুলো আমরা অ্যাড করে রেখেছি ওই ব্যাংকে হচ্ছে আমরা উইথড্র করতে পারি। তো
আপনি ফাইবার থেকে পেওনিয়ারে যখন হচ্ছে ইয়ে করবেন, ডলারটা ট্রান্সফার করবেন, তখন পার ট্রানজেকশনে আপনার $3 করে কাটবে। ঠিক আছে, $3 কেটে রাখবে হচ্ছে ফাইবার থেকে পেওনিয়ারে যখন নেবেন। এরপর পেওনিয়ার থেকে বাংলাদেশি ব্যাংকে আনবেন যখন, তখন হচ্ছে ওরা টাইম নেয়, 3 দিনের মতো সময় নেয়। 2.5 আওয়ার্স বিজনেস আওয়ার্স ওরা হচ্ছে টাইম নেয়, তবে এতদিন সময় লাগে না, 24 ঘন্টা বা 36 ঘন্টার মধ্যে হচ্ছে টাকাটা চলে আসে বা ডলারটা টাকায় কনভার্ট হয়ে চলে আসে। এছাড়া আমরা বিকাশের মাধ্যমেও হচ্ছে আমাদের রেমিটেন্সটা আমরা উইথড্র করতে পারি। তো বিকাশে করার জন্য বিকাশের যে রেমিটেন্স অপশন আছে ওখানে ক্লিক করলে ওখানে দেখবেন যে পেওনিয়ারের অপশন পাবেন, ওখানে পেওনিয়ারের অ্যাকাউন্ট ডিটেলসটা অ্যাড করে রাখলে বিকাশ থেকে উইথড্র করা যায়। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলে বিকাশেও করা যায়। বিকাশে উইথড্র করলে হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে টাকাটা চলে আসে, আর ব্যাংকে উইথড্র করলে দেখা যায় যে ওরা কি কয়েক ঘন্টা সময় নেয়। আচ্ছা, আশিস হালদার বলুন। ম্যাম শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ম্যাম আপনি ওই যে বলছেন যে ফাইবার অ্যাকাউন্ট এবং আপওয়ার্ক, মানে যখন আমাদের ইনকামটা হবে ওখানে, এখন ফাইবার অ্যাকাউন্টে টাকা বা যে ডলার অ্যাড হবে, ওটা আমরা বুঝতে পারবো কিভাবে? ওটা কোথায় দেখা যাবে? ফাইবারেই দেখা যাবে, ফাইবারে আর্নিংস অপশন আছে, দেখেন মাই বিজনেসে যাবেন, ড্যাশবোর্ডে হ্যাঁ, গিয়ে মাই বিজনেসে গিয়ে আর্নিংস একটা অপশন আছে, ওখানে গেলে দেখতে পাবেন। আর মানে যখন ফাইবার এবং আপওয়ার্ক প্রত্যেকটাই আলাদা আলাদা এইভাবে? হ্যাঁ, আর ফাইবারে হচ্ছে আপনার প্রোফাইলের সাথেই টাকার ডলারটা দেখা যায়, আপনার প্রোফাইল পিকচারের নিচেই আসে কত ডলার আর্নিং করেছেন। মানে আপনি যখন ফাইবারটা ওপেন করবেন ডান পাশে দেখতে পাবেন যে কত ডলার আপনার ফাইবার অ্যাকাউন্টে আছে, ওটা শো করে। আচ্ছা আচ্ছা। এবং ওই যে বলছেন বিকাশ অ্যাকাউন্ট, মানে ব্যাংক যেভাবে বলছিলেন 14টা ব্যাংক অ্যাকাউন্ট এখানে যুক্ত করা যায়, বিকাশ অ্যাকাউন্টও কি ওইভাবেই একই পদ্ধতিতে যুক্ত করা যাবে? না, বিকাশ আপনার পেওনিয়ারে গিয়ে যুক্ত করা লাগে না, আপনার মোবাইল থেকে বিকাশের রেমিটেন্স অপশনে যাবেন। আচ্ছা আচ্ছা, রেমিটেন্সে গেলে বিকাশে ঢুকে। ওখানে পেওনিয়ার অপশন দেখতে পাবেন, ওখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে অটোমেটিক্যালি হচ্ছে বিকাশ থেকে অ্যাক্সেসটা নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করবো আজকের মধ্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।